ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ১ মাস পূর্তি আজ। শহীদী মার্চ কর্মসূচিতে মানুষের ঢল, আন্দোলনে নিহতদের ক্ষতিপূরণ চেয়ে রিট। আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। বিতর্ক মাথায় নিয়ে অবশেষে আউয়াল কমিশনের পদত্যাগ। বিদায় বেলায় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের পরামর্শ। নির্বাচন কমিশনের সবাইকে আইনের আওতায় আনার দাবি বিএনপির। গণহত্যার দায়ে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে দ্রুত বিচারের তাগিদ। স্পিকার শিরিন শারমিন ও তার স্বামী পুত্রের ব্যাংকের তথ্য চেয়েছে বিএফআইইউ। ইসলামী ব্যাংকের অর্ধেক ঋণ নিয়েছে এস আলম গ্রুপ। কড়া নিরাপত্তায় খুলেছে পোশাক কারখানা। আশুলিয়ায় আজও অর্ধশত কারখানায় ছুটি, সড়ক অবরোধ করে দাবি আদায়ের চেষ্টা। গাজায় আরও ৪২ জনের প্রাণহানি। সীমান্ত করিডোর না ছাড়ার হুঁশিয়ারি নেতানিয়াহুর। নতুন যুদ্ধবিরতির প্রস্তাব পায়নি হামাস। এবং পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে দেশে ফিরল বাংলাদেশ দল। আত্মবিশ্বাস ভারত সফরে কাজে লাগবে বললেন অধিনায়ক শান্ত। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 বিকালের সংবাদে। সঙ্গে আছে আমি মাহমুদা মনি। এতক্ষণ দেখছিলেন বসুন্ধরা টি সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের ১ মাস পূর্তি আজ। নিহতদের স্মরণে রাজধানীর সহ সারা দেশে চলছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের শহীদী মার্চ কর্মসূচি। শহীদরা আমাদের শক্তি, এমন নানা স্লোগানে মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য, যেখান থেকে শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদী মার্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, ঢাকার সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা মিছিল নিয়ে দুপুর থেকেই শহীদী মার্চের কেন্দ্রস্থলে জড়ো হন। বাংলাদেশের পতাকা সহ শহীদের ছবি সংবলিত প্লেকার্ড নিয়ে এসেছেন অনেকে। শিক্ষার্থীদের সাথে যোগ দিয়েছেন পেশাজীবী, শ্রমিক সহ সাধারণ মানুষ। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। ৩০০ ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। শহীদী মার্চের বিস্তারিত জানাতে রাজধানী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি সহকর্মী জুবায়ের সানির কাছে। সানি, শহীদী মার্চ কর্মসূচির এখনকার অবস্থা সম্পর্কে জানাবেন। দর্শক দুঃখিত, আমরা এই মুহূর্তে আমাদের সহকর্মীর সাথে সংযুক্ত হতে না পারে, আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। শুধু রাজধানীতে নয়,
ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তিতে সারা দেশে চলছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের শহীদি মার্চ কর্মসূচি। এবার ঢাকার বাইরে থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। দর্শক, আমরা এই মুহূর্তে আমরা যাচ্ছি পরবর্তী সংবাদে। আবারও সংযুক্ত হতে পারলে আমাদের সহকর্মীদের কাছে আবারও ফিরে আসব। গণ অভ্যুত্থানে নিহতদের আত্মীয় স্বজনকে 30 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতদের তালিকা করা হচ্ছে। এখন পর্যন্ত 800 জনের নাম পাওয়া গেছে। দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনের তীব্রতার মুখে 1 মাস আগে আওয়ামী লীগ সরকারের পতন হয়। দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন দলটির সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ 5 সেপ্টেম্বর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের 1 মাস পূর্তি হলো আজ। আর এই আন্দোলনে নিহতদের আত্মীয় স্বজনকে 30 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য নির্দেশনা চেয়ে করা হয়েছে রিট। স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দর্শক, শহীদি মার্চের বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমরা যুক্ত হব রাজধানী থেকে সহকর্মী জুবায়ের সানির কাছে। সানি, শহীদি মার্চ কর্মসূচির এখনকার অবস্থা সম্পর্কে জানাবেন। ধন্যবাদ মনি। শহীদি মার্চ কিন্তু শুরু হয়েছে কিছুক্ষণ আগেই। এখন সেটি নীলক্ষেত যে মোড় রয়েছে সেখানে রয়েছে এবং বিপুল সংখ্যক ছাত্র জনতা তারা কিন্তু শহীদি মার্চে অংশ নিয়েছেন। আমি যদি একটু দেখাই যে সেই মিছিলটি কিন্তু নীলক্ষেত মোড় থেকে শুরু এবং তার শেষ আসলে ক্যামেরার চোখেও দেখা যাচ্ছে না। বিপুল সংখ্যক আসলে ছাত্র জনতা, সব বয়সী মানুষ কিন্তু এই শহীদি মার্চে অংশ নিয়েছে এবং বলা হচ্ছে যে এই যে শহীদি মার্চ এটি আজকের 5 সেপ্টেম্বর এবং গত মাসের 5 আগস্টে যে স্বৈরাচার সরকারের পতন হয় ছাত্র জনতার আন্দোলনে, সেখানে কিন্তু বিপুল সংখ্যক ছাত্র জনতা তারা হতাহত হন, বহু মানুষ শহীদ হন, অনেকে আহত হন। তাদের স্মরণে কিন্তু এই শহীদি মার্চ যে কর্মসূচি সেটি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা পালন করছে। এবং এই শহীদি মার্চটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়। এই শহীদি মার্চটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়।
সূচি সেটি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা পালন করছে এবং এই শহীদ মার্চটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয় সেটি নীলক্ষেত মোড় হয়ে এরপরে সেটি ধানমন্ডি কলাবাগান হয়ে সংসদ ভবনের সামনে দিয়ে এরপরে ফার্মগেট কারণ বাজার বাংলা মোটর হয়ে শহীদ মিনারে এসে এই শহীদ মার্চটি শেষ হবে। তো শিক্ষার্থীরা যেটি বলছেন যে শহীদদের স্মৃতি ধরে রাখা এবং যারা আহত হয়েছেন, যারা এখনো চিকিৎসা নিচ্ছেন, তাদের প্রতি সম্মান জানিয়ে কিন্তু তারা এই শহীদ মার্চ যে কর্মসূচি সেটি পালন করছেন। আজকের 1 মাস পূর্ণ হলো যে স্বৈরাচার সরকারের পতনের এবং আন্দোলনটি শুরু হয়েছিল কোটা আন্দোলন, কোটা সংস্কারের আন্দোলন থেকে সেটি কিন্তু ধীরে ধীরে রূপ পায় শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে। আমাদের সহকর্মী সজল দাস রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সজল, আমি মিছিলের ঠিক সামনে রয়েছি, ঠিক দর্শক দেখতে পাচ্ছেন যে মিছিলটি কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবং সেটি এখন কিন্তু ঠিক নীলক্ষেত মোড় পার হচ্ছে এবং এর পরবর্তীতে যেটি বলছিলাম সেটি কিন্তু কলাবাগানের দিকে যাবে এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে তাদের যে আন্দোলন এবং সেই সঙ্গে তাদের যে এই যে রক্ত ঝরানো যে আন্দোলন, যেখানে প্রায় 1000 খানিক ছাত্র জনতা তারা শহীদ হয়েছেন, বহু মানুষ, বহু ছাত্র জনতা তারা এখনো হাসপাতালে কাটাচ্ছেন, তাদের প্রতি সম্মান জানিয়ে কিন্তু এই শহীদ মার্চ কর্মসূচি। এবং আমি যদি একটু ব্যাকগ্রাউন্ড পিছনের ঘটনাগুলো একটু দর্শকদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই যে এই আন্দোলনটা শুরু হয়েছিল কোটা আন্দোলনকে ঘিরে, সেটি কিন্তু পরবর্তীতে স্বৈরাচার পতনের আন্দোলন শুরু হয় এবং স্বৈরাচারের পতন ঘটে। তো আমাদের সহকর্মী সজল দাস রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সজল, আমি এখন রয়েছি মিছিলের ঠিক সামনে নীলক্ষেত মোড়ে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিলের আসলে কি দেখতে পাচ্ছেন বিস্তারিত জানাবেন। সানি, আপনি রয়েছেন নীলক্ষেতের ওখানে মিছিলের সামনে, আমি এই মুহূর্তে আছি ভিসি চত্বরে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের যে বাসভবন তার ঠিক সামনে। অর্থাৎ মিছিল আমি এখানে এখন পর্যন্ত শেষ হয়নি, আমি মিছিলের শেষে রয়েছে আমি। তার মানে এটা বলা চলে যে নীলক্ষেত থেকে এই মুহূর্তে ভিসি চত্বরের যে মোড়টি সেটি পার হয়ে গেছে মিছিলের যে মানুষের উপস্থিতি, আর এরপরেও আরও মিছিল আসছে। তার মানে বিপুল সংখ্যক ছাত্র জনতার উপস্থিতি আজকের এই শহীদ মার্চে। তারা সবাই নিহতদের স্মরণ করছেন, তারা বলছেন যে যারা নিহত হয়েছেন তাদের জন্য তাদের আজকের এই কর্মসূচি, শহীদদের স্মরণে তারা তাদের এই কর্মসূচি পালন করছেন। এবং একই সাথে যেহেতু 1 মাস পূর্তি হয়েছে এই স্বৈরাচারী শাসনের পতনের, সেই কারণে সব মিলিয়ে তাদের এই যাত্রা একদিকে যেমন খুশির, অন্যদিকে তাদের সামনের দিনগুলোতে যে দাবি আদায়ের বিষয়গুলো রয়েছে সেই দাবি দেওয়া নিয়েও তারা আসলে তাদের এই কর্মসূচি পালন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে আজকের এই কর্মসূচি। এটি আসলে যেটি নিউ মার্কেট হয়ে বিজয় সরণি কিংবা মানিক মিয়া এভিনিউ হয়ে সংসদ ভবনের সামনে দিয়ে ঘুরে তারপরে আবারও ফার্মগেট কারণ বাজার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আসবে। একটু যদি ঘটনাক্রম বলি, অনেক রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান, যেখানে প্রাণ দিয়েছেন হাজারো মানুষ, এখনো আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন হাজারো ছাত্র জনতা, যারা অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আর এ কারণেই মূলত আজকে যেই শিক্ষার্থীরা কিংবা ছাত্র জনতা যারা আজকের এই কর্মসূচিতে অংশ নিয়েছেন, তারা প্রত্যেকেই বলছেন যে ছাত্র সমাজ জেগে আছে, ছাত্র সমাজ ঘুমায়নি। আবারও যদি দেশবিরোধী কোনো ষড়যন্ত্র হয় তাহলে সেই ষড়যন্ত্র তারা রুখে দেবেন। আমি এই মুহূর্তে এফ রহমান হল প্রাঙ্গণ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব পার করছি, আর মিছিলের সামনের যে অংশে সহকর্মী জুবায়ের সানি রয়েছে সেই অংশ নিশ্চয়ই এরই মধ্যে নিউ মার্কেটের সামনে পার হয়ে গেছে। তো এখনো পিছনে যে অংশ আমি দেখতে পাচ্ছি যে এখান থেকেও ভিসি চত্বর পর্যন্ত মানুষ দেখা যাচ্ছে। ক্যামেরা চোখে আসলে খালি চোখে দেখার উপায় নেই। একটু এখানে যারা আছেন অংশ নিয়েছেন তাদের সাথে কথা বলতে চাই।
এক মাস পূরণ হলো, আজকে আপনারা এসছেন শহীদি মার্চে, কি প্রত্যাশা নিয়ে এসছেন, কি দাবি করছেন? এর যে সরকারের যে ব্যবস্থা কাঠামো ছিল তাদেরকে সবার আইনের আওতায় নিয়ে আসা হোক, দ্রুততম শাস্তি দেওয়া হোক। কারণ যে আমাদের স্টুডেন্টদের অফিসে হত্যা করা হয়েছে তার বিচার চাই, দ্রুত তার সুষ্ঠু বিচার চাই, আমাদের এটাই দাবি। আমাদের বিচার চাই। এখন পর্যন্ত গত এক মাসে যে পদক্ষেপ সরকার নিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, সেটা কতটা আশাব্যঞ্জক মনে হচ্ছে আপনাদের কাছে? আমরা এখনো আশাবাদী, তবে সরকারকে তো অবশ্যই সময় দিতে হবে তার কার্যক্রম। এত দ্রুত তো কোনো কিছু করা যায় না, সরকারকে অবশ্যই সময় দিতে হবে। আমরা তাকে আরো সময় দিচ্ছি, তিনি আমাদেরকে অবশ্যই একটা সুন্দর বাংলাদেশ উপহার দিবেন। শুনছিলেন, আসলে ছাত্র জনতা যারাই অংশ নিয়েছেন তারা সবাই এই জুলাই হত্যাকাণ্ড যেটি ঘটেছে সেই হত্যাকাণ্ডের বিচার চান। তারা বলছেন যে ছাত্র জনতার উপরে এই ধরনের স্বৈরাচারী যে আক্রমণ, একমাত্র শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য সেই আন্দোলন, সেই আক্রমণ করা হয়েছে, আর যার কারণে হাজারো শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে কিংবা হাজারো ছাত্র জনতার মৃত্যু ঘটেছে। আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলি। ভাই, আপনি তো অংশ নিয়েছেন আজকের এই কর্মসূচিতে। জি জি। এখন পর্যন্ত এই যে একটা মাস পার হলো, কি মনে হচ্ছে বাংলাদেশের অবস্থা? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ এই বিজয় ইনশাল্লাহ যতদিন আছে ততদিন থাকবে। আর এই বিজয় প্রত্যেকটা মানুষের জন্য, এই বিজয় সারা বাংলাদেশের জন্য। এই বিজয়কে আমরা ইনশাল্লাহ অক্ষুণ্ণ রাখবো, ইনশাল্লাহ। শুনছিলেন, আরো একটু কথা বলতে চাই। আপনারা যারা আন্দোলন, আরো একটু কথা বলতে চাই। সামনে আরো অনেক মানুষের উপস্থিতি, একটু সামনের দিকে যাই আমরা। বাংলাদেশের পতাকা হাতে, কেউ জার্সি গায়ে, হাজারো মানুষের অংশগ্রহণ, সবার মুখেই একই ধরনের কথা, এবং সবাই যেটি বলছেন যে স্বৈরাচারী শাসনে যেন আর ফিরে না আসে। বাংলাদেশে যে রাজনৈতিক দলই এখন ক্ষমতায় আসবে কিংবা থাকবে, তারা সবাই আসলে দেশের উন্নয়নে কাজ করবে, এটি তাদের প্রত্যাশা। আরও একটু কথা বলবো সাধারণ মানুষের সঙ্গে, কিন্তু তার আগে সহকর্মী জুবায়ের সানি যেহেতু এই মিছিলের সামনের অংশে রয়েছে, এই মুহূর্তে নিশ্চয়ই সানি আপনি নিউ মার্কেট ছাড়িয়েছেন কিংবা সায়েন্স ল্যাবে পৌঁছে গেছেন, আপনার কাছে একটু জানতে চাই সেখানকার অবস্থা। আমি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নীলক্ষেত গেট, অর্থাৎ এফ রহমান হল পার করে যে গেটটি, সেই গেটের এখানে রয়েছি, এবং আমার পিছনেও আরও বেশ কিছু মিছিল আসছে, মানে ভিসি চত্বর পর্যন্ত দেখা যাচ্ছে। সানি, আপনার কাছে কি অবস্থা? ধন্যবাদ সজল। আপনি যেমনটি বলছিলেন যে নিউ মার্কেট কিন্তু পার হয়ে প্রায় সায়েন্স ল্যাবের কাছাকাছি মিছিলটি। এখন আমি রয়েছি এখন নিউ মার্কেট এলাকায়, এবং দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু ছাত্র জনতার যে স্রোত সেটি কিন্তু আসলে শেষ হচ্ছে না। এদিকে সায়েন্স ল্যাবের দিকে সেই স্রোত মিশে গেছে, এদিকে আপনি যেমনটি বলছিলেন যে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট থেকে আসলে স্রোত বের হয়নি। তার মানে বলা যায় যে বিপুল সংখ্যক ছাত্র জনতা তারা কিন্তু এই যে শহীদি মার্চে অংশ নিয়েছে। এবং এই শহীদি মার্চটা করা হচ্ছে কেন? কারণ আজকের এই দিনে স্বৈরাচারের পতন ঘটেছিল, এই আন্দোলন সফলতার মুখ দেখেছিল, কিন্তু সেই আন্দোলনে, সেই স্বৈরাচার পতনের গণ অভ্যুত্থানে বিপুল সংখ্যক ছাত্র জনতা কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়, এবং সেই সঙ্গে আহত হন বিপুল সংখ্যক ছাত্র জনতা, যারা এখনও চিকিৎসা নিচ্ছেন, অনেকে হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন। সেই নিহত এবং আহতদের প্রতি সম্মান জানিয়ে কিন্তু এই যে শহীদি মার্চ সেটি করা হচ্ছে। আমরা নানা শ্রেণী পেশার মানুষ দেখেছি, শুধু যে ছাত্ররা নয়, সাধারণ মানুষও কিন্তু আজকের এই শহীদি মার্চে নেমে এসেছে। নারীদের অংশগ্রহণ যেমন রয়েছে, তেমনি নানা বয়সের মানুষকে আমরা দেখেছি, কিন্তু বেশিরভাগই কিন্তু তরুণরা আজকের এই শহীদি মার্চে অংশ নিয়েছে। এবং গত 5ই আগস্ট ঠিক এক মাস আগের এই দিনে কিন্তু এভাবেই ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল ঢাকা মার্চের নামে, এবং তখন কিন্তু সেই ঢাকা মার্চেই কিন্তু পতন ঘটে শেখ হাসিনা সরকারের। এবং দেখতে পাচ্ছেন যে সেই দিনটিকে স্মরণ করে আহত এবং নিহতদের স্মরণে আজকের এই শহীদি মার্চে কিন্তু বিপুল সংখ্যক মানুষ অংশ নিয়েছে জাতীয় পতাকা হাতে, এবং সেই সঙ্গে আমরা ফিলিস্তিনের পতাকাও দেখছি। ফিলিস্তিনের মানুষের প্রতি তারা সহমর্মিতা জানাচ্ছে। আমাদের সহকর্মী মানিক রয়েছেন রংপুরে। মানিক, রংপুর আবু সাঈদের জন্মস্থান, যেখান থেকে আন্দোলন ভিন্ন একটি রূপ নিয়েছিল, ভিন্ন একটি মাত্রা নিয়েছিল, সেই আবু সাঈদের শহর রংপুরে আজকের এই শহীদি মার্চের কি অবস্থা জানাবেন?
শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আবু সাঈদ মুক্ত, চাই বিচার চাই, গণহত্যার বিচার চাই, চাই চাই বিচার চাই, গণহত্যার বিচার চাই। লাল সবুজের পতাকায় সাঈদ তোমায় দেখা যায়। আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। চাই চাই বিচার চাই, গণহত্যার বিচার চাই। শহীদের স্মরণে ভয় করি না মরণে, ভয় করি না মরণে, শহীদের স্মরণে চাই চাই বিচার চাই, শহীদের বিচার চাই। লাল সবুজের পতাকায় সাঈদ তোমায় দেখা যায়। আমাদের কর্মসূচি হচ্ছে শহীদ মার্চ। কর্মসূচির পরে আমরা শহীদের স্মরণে পুষ্প এবং আমাদের যারা শহীদ পরিবার আছে তারা তাদের স্মৃতিচারণ করবেন এবং এরপরে এবং আহত যারা চাই চাই বিচার চাই, গণহত্যার বিচার চাই, চাই চাই বিচার চাই, গণহত্যার বিচার চাই। লাল সবুজের পতাকায় শহীদ তোমায় দেখা যায়। আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। দর্শক, শহীদ মার্চ কর্মসূচির এখনকার অবস্থা সম্পর্কে জানাচ্ছিলেন আমার 3 সহকর্মী রাজধানী থেকে সহকর্মী সজল দাস এবং জুবায়ের সানি এবং রংপুর থেকে সহকর্মী রেজাউল করিম মানিক। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। আর এই মুহূর্তে বিকালের সংবাদে নিচ্ছে একটা বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 বিকালের সংবাদে। Rainbow Paints, the color of joy. পদত্যাগের ঘোষণা দিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার দুপুর 12টায় সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগের ঘোষণা দেন। সাংবাদিকদের সামনে পদত্যাগপত্রে সই করেন। সংবিধান অনুযায়ী 5 বছরের জন্য দায়িত্ব নির্ধারণ করা থাকলেও মাত্র 2.5 বছরে বিদায় নিল বহু বিতর্কিত নির্বাচনের সাক্ষী কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। ইসি সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবেন বলেও জানা গেছে। 5 আগস্টের পরিবর্তিত প্রেক্ষাপটের ঠিক 1 মাস পূর্ণ হওয়ার দিনেই জরুরি সংবাদ সম্মেলনে আসেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। শুরুতেই প্রধান নির্বাচন কমিশনার জানান, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তিনি সহ তার কমিশনের সদস্যরা পদত্যাগ করার মনস্থির করেছেন। রাষ্ট্রপতির কাছে দেওয়ার জন্য পদত্যাগপত্রগুলো ইসি সচিবালয়ের সচিবের কাছে তারা জমা দিয়েছেন। আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। আমরা অদ্যই পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দেব। সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিলেও লিখিত বক্তব্যে কাজী হাবিবুল আউয়াল 1973 সালের নির্বাচন থেকে শুরু করে 2024 সালের 7 জানুয়ারির নির্বাচন পর্যন্ত সবকটি নির্বাচনের বিভিন্ন দিক তুলে ধরেন। নির্বাচন সেই অর্থে অন্তর্ভুক্তিমূলক হয়। ভেঙে দেওয়া সংসদের 299টি আসনে নির্বাচন প্রার্থীদের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক প্রতিযোগিতার মাধ্যমে হয়েছে, দলের মধ্যে নয়। বর্তমান সরকারের অধীনে সামনে জাতীয় নির্বাচন সহ অন্যান্য নির্বাচন নিয়েও তুলে ধরেন বেশ কিছু প্রস্তাবনা। প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। সেই সাথে নির্বাচন 4 বা 8টি পর্বে, প্রতিটি পর্বের মাঝে 3 থেকে 5 দিনের বিরতি রেখে অনুষ্ঠান করা ব্যবস্থাপনার দিক থেকে সহজ ও সহায়ক হতে পারে।
ব্রিফিং চলাকালে নির্বাচন ভবনের বাইরে একদল লোক বিক্ষোভ দেখান। তারা হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে স্লোগান দেন। শাফিয়াস রাস্তা, নিউজ 24, ঢাকা। দর্শক, আবারও যাচ্ছি শহীদি মার্চের খবরে। বিস্তারিত জানাতে রাজধানী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি জুবায়ের সানির কাছে। আর সানি, এবার জানতে চাই শহীদি মার্চ কর্মসূচির এখনকার অবস্থান কোথায়? আমি এখন রয়েছি সায়েন্স ক্লাব এলাকায়, কিন্তু দূরে চলে গেছে এবং দেখতে পাচ্ছেন যে এখনো মিছিলের যে শেষ ভাগ সেটি কিন্তু একটা তার মানে বলা যায় যে এই এবং অংশ নিয়েছেন তারা বলছেন যে এই শহীদদের প্রতি যারা নিহত হয়েছেন পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনে, সরকার পতনের আন্দোলনে, সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি পতনের আন্দোলনে সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং যারা আহত রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই কিন্তু এই যে শহীদি মার্চ কর্মসূচি পালন করা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে আমার ঠিক পিছনে কিন্তু এখনো কিন্তু বিপুল সংখ্যক মানুষ তারা কিন্তু শহীদি মার্চের আসছেন এবং একটি অংশ সেটি কিন্তু ইতিমধ্যে সায়েন্স ল্যাব পার হয়ে গেছে। আমি যদি একটু সামনে দেখাতে চাই যে জাতীয় পতাকা হাতে এবং সেই সঙ্গে যারা নিহত হয়েছেন, আমি যদি বলি যে মুগ্ধের কথা বলতে পারি, সাইদের কথা বলতে পারি, এরকম বহু ছাত্র জনতা যারা শহীদ হয়েছেন তাদের প্রতি কিন্তু তারা সম্মান জানাচ্ছেন। যে আন্দোলনটি শুরু হয়েছিল শুধুমাত্র কোটা সংস্কারের জন্য, সেই আন্দোলনটি কিন্তু পরবর্তীতে ঠিক 1 মাস আগের আজকের এই দিনে কিন্তু রূপ পায় স্বৈরাচার সরকারের পতনের আন্দোলনে। এবং সেই আন্দোলনে কিন্তু পরবর্তীতে এই যে 5 তারিখেই এভাবেই ছাত্র জনতা রাস্তায় নেমে আসে এবং তারপরে কিন্তু যে বিজয় সেটি কিন্তু অর্জন হয়। তো দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু প্রচুর মানুষ রয়েছেন পিছনে এবং তারা যেটি বলছেন যে এই শহীদদের স্মরণ রাখতে হবে সারা জীবন, তাদের যে অবদান সেটি আসলে কোনোভাবেই ভোলা যাবে না। তো এই ছিল আমার কাছে শহীদি মার্চ কর্মসূচির সর্বশেষ তথ্য। জুবায়ের সানি, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি। কর্ন, মিল্ক, কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়াম্মি ক্রাঞ্চি টেস্টের পপার। বেশি ফান নিয়ে এখন 25 গ্রামের বিগ ফান প্যাকেট। নিউজ 24 বিকালের সংবাদে নিচ্ছে আরো একটি বিরতির সঙ্গে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আপনার চুলে কি ড্যামেজ লুকিয়ে আছে? চলুন ফ্যান টেস্ট করে দেখি। রেডি? রুক্ষ জট বাঁধা চুল ড্যামেজের লক্ষণ, মানে চুলে হয়তো পুষ্টির অভাব রয়েছে। নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ার এর 1/4 ময়শ্চারাইজিং মিল্ক ও নিউট্রিসিরাম ড্যামেজ রিপেয়ার করে প্রথম ধোয়া থেকেই। চলুন আবার টেস্ট করি। সফট করবে চুল, লুকিয়ে থাকা ড্যামেজ হবে দূর। নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ার। সবার জন্য ভালো চপস্টিক এখন পকেটের জন্যও ভালো। টেস্টিং সল্ট মুক্ত চপস্টিক ইনস্ট্যান্ট নুডলসে পাচ্ছেন 10, 20, 25 ও 30 টাকা পর্যন্ত ছাড়। এখন এনজিওর ডিপিএস সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। মা, বাসায় চল।
রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ! এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। ডাবল ডাবল গতিতে, ডাবল ফেনার শক্তিতে, স্যাভলনে হাত ধুয়ে নাও, জীবাণুদের দুর্গন্ধ। নতুন স্যাভলনে টাইম লাগে কম, জীবাণুর জম ডাবল ডাবল ফেনা হয়, সুরক্ষিত কোমল হাত সব সময়। স্যাভলন স্যাভলন। এক বলে আউট। তুই আয়। কোন আউট না, বল কর। এই যে পকেটে ব্যাটিং। ক্লেমন একাডেমির ছাত্রদের সাফল্য দেখতে কার না ভালো লাগে। থ্যাংক ইউ ক্লেমন। বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 বিকালের সংবাদে। শুধু পদত্যাগে সমাধান নয়, বর্তমান কমিশনের সবাইকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সেই সাথে গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের দাবিও জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে ইয়ুথ ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে জয়নুল আবেদিন ফারুক বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান দমনে আওয়ামী লীগ সরকার যে গণহত্যা চালিয়েছে তা বিশ্বে নজিরবিহীন। তাই হুকুমদাতা শেখ হাসিনা সহ জড়িত সবার দ্রুত বিচার না করলে শহীদদের আত্মা শান্তি পাবে না। এখনো বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসে আছে, এখনো গুলি করার লোক মেহেদী, বিএনপি অফিস ভাঙ্গার নাক মেহেদী, হারুন বিপ্লবরা কোথায়? এখনো এই মহানগরে বিভিন্ন এডিসি পদে এখনো বলতে আছেন। আমি বিনয়ের সহিত অনুরোধ জানাবো, এদেরকে যদি আইনের আওতা না আনেন, মানুষ হতাশ হবে, মানুষ কষ্ট পাবে। সংবিধান লঙ্ঘন করে শেখ হাসিনার নির্বাচনকে বৈধতা দেওয়ার অপরাধে রাকিব হুদা আউয়াল কমিশনকে কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এগ্রিকালচারালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। কথা শুনে আপনি যে অন্যায়গুলো করলেন, একতরফা একটা নির্বাচন, গুন্ডা পান্ডা সন্ত্রাসীদের দিয়ে ব্যালট ভরার নির্বাচন গোটা দেশ দেখেছে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দেখেছে, তারপরে আপনি করলেন কি করে? তাহলে আপনার চাকরিটা এত বড় ছিল? দেশ, রাষ্ট্র, এটা কি আপনাদের কাছে বড় ছিল না? পৃথিবীর বহু দেশে এই ধরনের আমরা কৃতিত্ব দেখেছি। তো আপনার নির্বাচন কমিশনার বলুন, বিচার বিভাগ বলুন, কত চাপের মুখেও তারা ন্যায় নীতিবান আপনার সিদ্ধান্ত নিয়েছে। তো সেই ক্ষেত্রে এখানে কিছু বলার নেই। এই নির্বাচন কমিশন ছিল আজ্ঞাবাহী। এই নির্বাচন কমিশন আমাদের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য যারা যে সমস্ত প্রতিষ্ঠান দায়ী, তার মধ্যে এই নির্বাচন কমিশন। জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী তার স্বামী সন্তান সহ 5 জনের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা। এই সংক্রান্ত চিঠি দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। চিঠিতে শিরিন শারমিন চৌধুরী, তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন, তাদের পুত্র সৈয়দ ইবতেশাম রফিক ও মেয়ে লামিসা শিরিন হোসেন এবং মোহাম্মদ শফিউল ইসলামের ব্যাংক হিসাবের তথ্য পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে। 2013 সালের 30 এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরিন শারমিন। এরপর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। ইসলামী ব্যাংকের মোট বিতরণ করা ঋণের 50% নিয়েছে এস আলম গ্রুপ। রোববার গভর্নরের সাথে বৈঠক শেষে কথা জানান ব্যাংকটির নতুন পর্ষদের চেয়ারম্যান ওবায়দ উল্লাহ আল মাসুদ। বলেন, এস আলমের সব সম্পদ হিসাব পেতে আইন মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। এদিন তারল্য সংকটকে ইসলামী ব্যাংকের বড় সমস্যা বলে দাবি করেন তিনি। বলেন,
গ্রাহক, শেয়ার হোল্ডার, রেমিটেন্স যোদ্ধা ও বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা না থাকাও অন্যতম সমস্যা। তবে ইতিমধ্যে ব্যাংকটিতে 3টি অডিট ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান চেয়ারম্যান। এবার জানাবো খেলার সংবাদ। পাকিস্তানের সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেটে মাইল ফলক। এই সাফল্য আগামীর প্রেরণা দেশে ফিরে বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আসন্ন ভারত সফরে এই আত্মবিশ্বাস কাজে লাগবে মনে করেন তিনি। অ্যাওয়ে সিরিজের সাফল্য পেতে ধারাবাহিক পারফরম্যান্সে গুরুত্ব দিচ্ছেন শান্ত। বুধবার রাতে 2 ধাপে দেশে ফিরেছেন টাইগার ক্রিকেটাররা। অন্ধকারের মাঝে আলোর দিশা। রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়ে ট্রফি হাতে মাথা উঁচু করে দেশে ফিরেছে নাজমুল শান্তর দল। বিমানবন্দরে টাইগারদের বরণে বিসিবির ছোটখাটো আয়োজন। এই বিজয় গৌরবের, দেশের অস্থিরতায় বড্ড স্বস্তির। এ সফরে যে বিশ্বাস জন্মেছে তা ধরে রাখার চ্যালেঞ্জ অধিনায়কের কণ্ঠে। এরকম সিরিজ জিতলে তো কনফিডেন্স অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে থাকবে এবং টিমেরও একটা কনফিডেন্স লেভেলটা উপরের দিকে থাকবে। বাট ইন্ডিয়া সিরিজ যেটা আপনি বললেন অবশ্যই কঠিন একটা সিরিজ, ওটার জন্য আমাদের নতুন করে আবার পরিকল্পনা করতে হবে, প্রিপারেশন নিতে হবে। ঝুলে আছে টাইগার মাস্টারমাইন্ড চান্ডিকা হাতুর সিং এর ভাগ্য। এই সিরিজের পর বিসিবিও হয়তো ভাবতে পারে ভিন্নভাবে। খুবই ক্লিয়ার কোচের সাথে এবং খুবই সাপোর্টিভ ছিল। প্রপার প্ল্যান, প্রত্যেকটা প্লেয়ারকে প্রপার প্ল্যান দিয়েছেন এবং ড্রেসিং রুমের পরিবেশ খুবই দারুণ ছিল। যে প্লেয়ারটা পারফর্ম করে নাই বা যে প্লেয়ারটা পারফর্ম করেছেন একজন আরেকজনের পাশে ছিল। সংবর্ধনার অপেক্ষা শান্তদের, শুধু সাকিবই মিস করবেন। দল দেশে ফিরলেও ইংল্যান্ড গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের কঠিন সময়েও পাশে আছে সতীর্থরা। প্রধান উপদেষ্টার সাথে তো কথা হয়েছে, উনি দেখা করতে চেয়েছেন, যেটা আমি আগেও বলেছি। সাকিব ভাইয়ের বিষয়টা নিয়ে অবশ্যই এটা একটা ডিফারেন্ট বিষয়, বাট প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছেন। ভারত সফরের জন্য সাদা বলের ক্রিকেটারদের প্রস্তুতি শুরু হবে রোববার। শান্তরা ভারত মিশনে যাবেন 15 সেপ্টেম্বর। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। আর এই ছিল নিউজ 24 বিকালের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।